টানা 3 বছর ব্যায়াম করবেন, তারপরে আর আপনার মাসল গেইন হবে না, আপনার বডি হবে না। এটা আমি বলছি না, এটা রিসার্চ বলছে, এটা মেডিকেল সায়েন্স বলছে। দেখুন বন্ধুরা, এর ভিতরে অনেক কারণ আছে কেন বডি হবে না। এর ভিতরেও অনেক বিষয় আছে, এই বিষয়গুলো আমি তুলে ধরব। আশা করি এই ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা দেখেন, আমরা যখন এক পর্যায়ে ব্যায়াম শুরু করি, যারা নতুন আছেন একেবারেই বিগিনার, তারা এক্সারসাইজ করে প্রথম বছর 12 থেকে 13 কেজি মাসুল, সলিড মাসুল গেইন করতে পারে। 1 থেকে 2 বছর ব্যায়াম করার পরে 2 বছর যখন ব্যায়াম করবে তখন 6 কেজি মাসুল গেইন করতে পারবে। 3 বছর যখন হয়ে যাবে তখন মাত্র 2 থেকে 3 কেজি মাসুল গেইন করবে। পরের বছর যখন 4 বছরে ব্যায়াম করবে একটানা, তখন কিন্তু 1 কেজিও মাসুল গেইন হবে না। কেন হবে না? এটা একটা ভাবনার বিষয়। দেখেন বন্ধুরা, আমাদের শরীরে যে টেস্টোস্টেরন হরমোনটা আছে, আমাদের বয়সের সাথে সাথে কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনটা কমে আসে। তখন এই যে বডি বিল্ডাররা দিনকে দিন অনেক ভালো বডি তৈরি করছে, এটা কিসের দ্বারাই সম্ভব? এটাও জানতে হবে। দেখেন, যারা বড় বড় বডি বিল্ডাররা আছে, এদের কিন্তু হরমোন পুশ করা, শরীরের ভিতরে হরমোন যেটা আছে গ্রোথ হরমোন, এটা পুশ করা। এই কারণে তাদের হার্ট, কিডনি, লিভার সব কিছু বড় হতে লাগে। তো এর পিছনেও কারণ আছে। আপনি যদি এক্সারসাইজ না করে শুধু হরমোন পুস্ট করেন, তাহলে কিন্তু আপনার বডি হবে না। তো দেখেন, আপনার কেন বডি হবে না? 4 বছর পরে কেন বডি হবে না? হ্যাঁ, 4 বছর পরে বডি হবে যদি একটা কাজ করতে পারেন। আপনাকে হরমোন ইনজেক্ট করতে বলছি না আমি। আপনি 3-4 বছর যে লেভেলে পুষ্টি নিয়েছেন শরীরে এবং যে লেভেলে ব্যায়াম করেছেন, তো আরও একটু বাড়িয়ে ব্যায়াম করতে হবে, আর একটু পরিশ্রম করতে হবে এবং বেটার ডায়েট নিতে হবে এবং সেই তুলনায় রেস্টও বেশি নিতে হবে। তাহলে আপনার মাসলগুলো আবারও গেইন হতে শুরু করবে। মানুষ অবাক হয়ে যায় এই কথাগুলো শুনে যে 3 বছর ব্যায়াম করলে আর বডি হবে না। আসলে বডি তো মানুষ বাড়াতেই চায়, শুধু যে আমার বডি বাড়ুক, যত বডি হবে ততই ভালো লাগবে নিজেকে। এই জায়গায় আসছে কথা যে আপনার অনেকেই জানে না যে 3-4 বছর ব্যায়াম করেছে শরীরটা কেন বাড়ছে না। আর কারণ ভাই, শরীর বাড়ছে না তো আপনি একই লেভেলেই ব্যায়াম করে যাচ্ছেন। ওখানে ব্যায়ামের ক্যাটাগরিটা, ব্যায়ামের সিস্টেমটা চেঞ্জ করতে হবে, খাদ্য সিস্টেমটা চেঞ্জ করতে হবে। এই জন্য যাদের বডি হয় না, একেবারেই বডি হচ্ছে না, তাদের কিন্তু যারা ট্রেইনার আছে তারা কিন্তু ব্যায়ামের সিস্টেমটা চেঞ্জ করে দেয় এবং খাদ্য সিস্টেমটা চেঞ্জ করে দেয়। এই সিস্টেমটা চেঞ্জ করার ফলে তারপরে কিন্তু আপনার আবার পুনরায় কিন্তু আপনার হরমোন যে ব্যালেন্সগুলো আছে ঠিক হয়ে যায়, এগুলো ঠিক হয়ে যায়। এটা অনেকে জানে না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরলাম এই কারণে, যারা অনেক দিন ধরে ব্যায়াম করছেন তাদের অনেকেরই বডি আর গ্রোথ হচ্ছে না। তো তাদের জন্য আমি এই কথাটা বললাম যে কেন বডিটা গ্রোথ হচ্ছে না। একসময় আমাদের বডিটা গ্রোথ হয় না, তখন আমাদের সিস্টেমটা চেঞ্জ করতে হয়। সিস্টেমটা চেঞ্জ করার ফলে আবারও আমাদের বডিটা গ্রোথ হতে শুরু করে। তবে একটা অনুরোধ, কখনো হরমোন ইনজেক্ট করে, মানে পুশ করে আপনাদের বডিটা বাড়ানোর চেষ্টা করবেন না। ন্যাচারাল পদ্ধতিতে আপনাদের বডিটা বাড়ানোর চেষ্টা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।